মহান বিজয় দিবস 2025 উপলক্ষে ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও পতাকা উত্তোলন করা হয়েছে। বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে। সুনামগঞ্জের তাহিরপুর শ্রীপুর উত্তর ২ নং ওয়ার্ড কলাগাঁও আলিয়া মাদ্রাসা মাঠে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং বিএনপি, জামায়াত ইসলামী, শহীদ বীর মুক্তিযুদ্ধের পক্ষ থেকে খণ্ড খণ্ড র্যালি নিয়ে মাঠে প্রবেশ করে। এ সময় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন স্থানীয় নেতৃবৃন্দ। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। দীর্ঘ ৯ মাস যোদ্ধাদের বিনিময়ে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির নেতা ডাক্তার শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাল উদ্দিন, সাবেক সহসভাপতি হাজী শামসুল হক, সাবেক আহ্বায়ক লায়েস মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুস সামাদ, জামায়াতের আমির মাওলানা মুস্তফা কামাল, ইউপি সদস্য রাশিদ কবির, জামায়াতের রুকুন কারি সুলতান আহমদ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমরা পেয়েছিলাম। মুক্তিযোদ্ধা ভাইয়ারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই মহান বিজয় দিবস। আমরা মহান বিজয় দিবসকে স্বাগত জানার জন্য আমরা মাঠে আসছি। আমাদের সামনে আমাদের জাতিকে মারে দিব, আমরা বসে থাকবো, তা আমরা পারবো না। ওই কষ্টের বিনিময়ে আল্লাহর সাহায্যে আমাদের একটি লাল পতাকা আমাদের ওই দেশে আপনাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা। আমি সর্বপ্রথমেই বলতে চাই, শ্রদ্ধাশ্রী জানাতে চাই, এই মহান বিজয় দিবস প্রথমেই এই দেশের ২৬শে মার্চ কালুরঘাট বেতার ভবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে ডাক দিয়েছিলেন। তখন পাশাপাশি ২৭ তারিখে কর্নেল উসমানী যে যোগদান দিয়েছিলেন, পাশাপাশি মেজর জলিল, আসম আব্দুর রব তারা আগে যোগদান দিয়েছিলেন। সকলকেই এবং ছাত্রছাত্রী এবং যুবকদেরকে বলবো যে আমাদের মুক্তিযোদ্ধার ইতিহাসগুলাকে স্মরণ রাখার জন্য